আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতেই আলহামদুলিল্লাহ বলবো এই কারণে, আমাদের 50 টাকার কোর্সটা কিনে যারা প্রিপারেশন নিয়েছিল এবং পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিল, তাদের ভিতর প্রায়জন শিক্ষার্থীর কমেন্ট একটাই, ওই যে পরীক্ষা দিয়ে আসার পর যেমন কমেন্ট ছিল যে আলহামদুলিল্লাহ ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্টের পরও কমেন্ট একটাই যে আলহামদুলিল্লাহ ভাইয়া পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে। যখন আমরা এই 50 টাকার কোর্সটা চালু করেছিলাম, অনেকে হাসাহাসি করেছিল যে 50 টাকা আবার কোনো কোর্স হয় নাকি। আমরা 50 টাকা নির্ধারণ করেছিলাম তো তোমাদের কথা চিন্তা করে। এই কোর্সের মূল্য তো 50 টাকা না, এই কোর্স তুমি কয়েক হাজার টাকা দিয়েও পেতে না। আমরা তোমাদের চিন্তা করে সেটার মূল্য নির্ধারণ করেছিলাম ওই অল্প। এবং আমরা রিসেন্টলি যেই কোর্সটা লঞ্চ করেছি সেটার মূল্য নির্ধারণ করেছি 100 টাকা। আমাদের 50 টাকার কোর্সে যারা যুক্ত ছিল ওই শিক্ষার্থীরাই আমাদের এই 100 টাকার কোর্সে যুক্ত হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক। এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। 2025 সালে যে এরকম ফেলের হার হবে আমার মনে হয় এটা কেউ কল্পনাও করে না। তারপরে শিক্ষা উপদেষ্টা হয়তো আগে থেকে তিনি জানতেন, কিঞ্চিত পরিমাণ আমাদেরকে আন্দাজ দিয়েছিলেন, বলেছিলেন যে অ্যাকুরেটলি যারা ভালো রেজাল্ট করার দরকার সেরকম রেজাল্ট হবে, কোনো কৃত্রিম রেজাল্ট হবে না। এখন রেজাল্টটা আসলেই কৃত্রিম ছিল কিনা, আগের বছরগুলোতে আমরা কৃত্রিম রেজাল্ট করেছিলাম কিনা, এটা একমাত্র তারাই জানে, এটা আমাদের জানার কোনো ইখতিয়ার নাই। আমরা পরীক্ষা দিতাম, সেই অনুযায়ী রেজাল্ট করতাম, প্রতি বছর রেজাল্ট প্রকাশ পেত, সেখানেও প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করতো। কিন্তু 2025-এ যেই পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, এই ফেলের হার সাধারণত থাকে এইচএসসি পর্যায়ে। এসএসসি পর্যায়ে এত পরিমাণ ফেল আসে না। 2025 সালে যেই পরিমাণ ফেল আসছে, 2025 সালে অন্যান্য বছরগুলো, মানে আমি যে আজ 4-5 বছর ধরে এডুকেশন কন্টেন্ট রেডি করি, আমার দেখা সর্বোচ্চ হাইয়েস্ট রেকর্ড পরিমাণ ফেল 2025 সালে। 100 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তার ভিতর 32 জন শিক্ষার্থী ফেল, 30 জন শিক্ষার্থী ফেল। তাহলে ফেলের হারটা কোন পর্যায়ে গেছে? তো যেহেতু রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে, ফেল করি আর পাস করি, এখন তার আমাদের কিছু করার নাই। আমরা চাইলেও আমাদের রেজাল্টটা তৎক্ষণাৎ পরিবর্তন করতে পারবো না। আমাদের রেজাল্ট পরিবর্তনের একটা যে সুযোগ আছে, সেই সুযোগটা আমাদেরকে এখন কাজে লাগাতে হবে। কারণ কি, রেজাল্ট তৈরিতে অনেক সময় ভুল হয়, প্রচুর পরিমাণে ভুল হয়। 2025 সালে যেহেতু প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, খারাপ রেজাল্ট করেছে, সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনাটা এখানে আরও বেশি। শিক্ষকরা যে নাম্বারগুলো যোগ করেছে সেগুলো পুনরায় যোগ করে দেখা হবে। আমাদের ওয়েবারে যে গোল পূরণ করা হয় সাধারণত নাম্বার, যেমন আমি 50 পেয়েছি, 5-0 দিয়ে গোল পূরণ করা হয়, এই গোল পূরণে কোনো ভুল আছে কিনা এগুলো দেখা হবে। রেজাল্ট যেহেতু ফেলের হারটা বেশি, প্রচুর পরিমাণে ফেল আসছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুলও আছে এবং এই ভুলগুলোই রেজাল্ট যখন পুনরায় আবার পাবলিশ করা হবে চেকিং এর পর, তখন এই ভুলগুলো ধরা পড়বে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই রিস্কটা নেওয়া উচিত না। কারণ কি, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে তোমাদের কোনো ক্ষতি নাই। যদি রেজাল্ট পরিবর্তন নাও হয়, তারপরেও যে রেজাল্টটা তোমার ছিল সেই রেজাল্টটা থাকবে। যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করো এবং দেখো যে পাশে একটা ফ্রেন্ডের রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে, তখন কিন্তু তোমাকে সারা জীবন আফসোসে থাকতে হবে যে সেই সময় যদি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতাম তাহলে হয়তো বা আমার রেজাল্টটাও পরিবর্তন হলে হতে পারতো। সেক্ষেত্রে আফসোস রাখার থেকে বোর্ড চ্যালেঞ্জটা করা ভালো। হয়তো এখানে অল্প কিছু টাকা তোমার ওয়েস্ট হবে, ভাগ্য ভালো থাকলে রেজাল্টটাও পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কাছে সর্বশেষ একটা সুযোগ রেজাল্ট পরিবর্তনের। এই সময় তোমাদের এই আবেগগুলোকে পুঁজি করে অনেকেই তোমাকে মেসেজ দিবে পার্সোনালি যে আমরা প্রতি বছর রেজাল্ট পরিবর্তন করি, 2025 সালেও করব, এই মুহূর্তে তোমার রেজাল্ট খারাপ হয়েছে। কারণ কি, তুমি ওই যে ফেসবুকে, ইউটিউবে নিজের কষ্টগুলো প্রকাশ করছো যে রেজাল্ট খারাপ হয়েছে, এরকম হয়েছে, সেরকম হয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে অনেকে তোমাকে মেসেজ দিবে এবং তোমাকে এমনভাবে বিশ্বাস করাবে তারা যে তুমি তাদের কাছ থেকে রেজাল্ট পরিবর্তন করার জন্য টাকা দিতে বাধ্য হবে। আমি আগে থেকেই প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালার্ট করছি, আমি আগেও অ্যালার্ট করেছি এই বিষয়গুলো নিয়ে, যে সাধারণত বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত আমাদের হাতে রেজাল্ট পরিবর্তনের আর কোনো অপশন নাই। শিক্ষা বোর্ড একটা লিগ্যাল উপায় রেখেছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। আমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা পরিবর্তন করতে পারি। এখন আমাদের করণীয়, আমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হবে 11 জুলাই থেকে। 11 জুলাই থেকে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে ফেলবো। বোর্ড চ্যালেঞ্জে আবেদন কিভাবে করবে, করার নিয়ম কি, পুরো প্রসেস আমরা
আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের চ্যানেল থেকে আপলোড হওয়া ভিডিওগুলোর উপর নজর রাখবে, কারণ কি এর প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একদমই সহজ করে তুলে ধরবো। 2025 সালে যে রেজাল্টটা আসছে, আসলে আমরা কেউ আশা করেছিলাম না যে এত পরিমাণ রেজাল্ট খারাপ হবে। তারপরেও যেহেতু খারাপ হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। এখন সামনে কি করণীয়, জাস্ট এইটা চিন্তা ভাবনা করতে হবে যে শেষ একটা সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ, এটা আমি কাজে লাগাবো। যদি এটাতেও কাজ না হয়, পরবর্তীতে আমাকে এসএসসি 26 ব্যাচের সাথে পুনরায় আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। যেহেতু হাতে একটা সুযোগ আছে, এই সুযোগটা সবাই কাজে লাগানোর চেষ্টা করবো। 2 বছর যেহেতু প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়, 2025 সালেও হবে। ভাগ্য ভালো থাকলে সেই লিস্টের ভিতরে আমার নামটাও থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়া অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে প্রতিটা স্টেপে স্টেপে তোমার সকল কার্যক্রম একেবারে সহজ করে দিই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।